আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ইহুদিরা বিশ্বের মধ্যে বড় একটি যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। তার কিছুদিন পরেই কিন্তু তারা ইরানে আক্রমণ করে। শুধু শুধু ইরানে আক্রমণ করে তারা ক্ষান্ত হবে না, তারা এই দক্ষিণ এশিয়ার আশেপাশে একটি যুদ্ধ লাগানোর প্ল্যানিং করছে। সারা বিশ্বের মধ্যে যুদ্ধ পরিস্থিতি হবে আগামী 1-2 বছরের ভিতরে। আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না পৃথিবীর কোনো দেশ, কারণ ইহুদিরা চাচ্ছেই পৃথিবীতে একটি যুদ্ধ অবস্থা হোক এবং আমেরিকা তাদের পাশে থাকবে, আরো ইউরোপের অনেক দেশ তাদের পাশে থাকবে এবং মুসলিম দেশগুলা হিজড়ার মতো এভাবেই চুপ থাকবে। আর ইসরায়েল সারা বিশ্বের মধ্যে আধিপত্য আরো বেশি বিস্তার করার চেষ্টা করবে। এখন বাংলাদেশ কি এই যুদ্ধ অবস্থা থেকে বাহিরে থাকতে পারবে? অসম্ভব। বাংলাদেশটা যখন পৃথিবীর ভিতরে একটা দেশ, বাংলাদেশে এই যুদ্ধ অবস্থা পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশ বাইরে থাকার কোনো সুযোগ নেই। আর এশিয়ার এই পাশে যখন যুদ্ধ অবস্থা তৈরি হবে, দক্ষিণ এশিয়ার, তখন বাংলাদেশের আশেপাশেই তৈরি হবে। সবচেয়ে বড় ভিকটিম হবে এই বাংলাদেশ, আর এবং বাংলাদেশি মূল প্রাণ কেন্দ্র থাকবে। ডিপ স্টেটের মাধ্যমে যুদ্ধ অবস্থা, নিজের দেশের মধ্যে গৃহযুদ্ধ অবস্থা তৈরি করেছিল এই আমেরিকা। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। এ সেম ইরানও করতে চেয়েছে, কিন্তু ইরানের যারা মুসলিম আছে তাদের মনোবল দৃঢ় এবং একতাবদ্ধ থাকার কারণে বেশি সংখ্যক ইরান এভাবে ডিপ স্টেটের মাধ্যমে রেজিম চেঞ্জ করতে পারেনি। সে কারণে বাধ্য হয়ে ইসরায়েল পারমাণবিক বোমা বানাচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, এগুলো একটা ইস্যু তৈরি করে। যেমন ইরাকে অ্যাটাক করে 8 বছর 6 লক্ষের বেশি মানুষ হত্যা করেছিল, সেম ভাবে ইরানের সেম ট্যাকটিস অবলম্বন করে একটা ইস্যু ক্রিয়েট করে ইরানে হামলা করেছে। আসলে মেইন টার্গেট হচ্ছে তাদের রেজিমটা চেঞ্জ করা। ইরানের যুদ্ধ ছাড়া রেজিম চেঞ্জ করা ওদের পসিবল না, সে কারণে তারা ইরানে হামলা করেছে। এখন ইরানের কাছে কিন্তু বেশি অপশন নেই, ইরানের কাছে অপশন খুবই সীমিত। ইরান হয়তো ইসরায়েলের সাথে লং টাইম যুদ্ধ চালিয়ে যেতে হবে, আর না হলে তাদের রেজিম চেঞ্জ হয়ে যাবে। কারণ তারা মূলত জনপ্রিয়তা অর্জন করেছে এই রেজিমটা, যে পারমাণবিক শক্তি অর্জন করছে এবং পারমাণবিক বোমা তৈরি করবে, বা তাদের একটা সক্ষমতা বাড়াচ্ছে যুদ্ধের জন্য। সে কারণে এই রেজিমটা জনপ্রিয়। এখন যদি এই রেজিমটা যুদ্ধ চালিয়ে না যায়, পরমাণু কর্মকাণ্ড সকল কিছু বন্ধ করে দেয়, এই রেজিমটির জনপ্রিয়তা চলে যাবে এবং এই রেজিমটা আর টিকবে না। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ইরানের এই খারাপ সময়ে, মুসলিম দেশের এই খারাপ সময়ে কোনো মুসলিম দেশ তাদের পাশে দাঁড়াচ্ছে না। আমাদের কোরআনের মধ্যে স্পষ্টভাবে সকল কিছু উল্লেখ আছে যে মুসলিমদের প্রধান শত্রু ইসরায়েল, এই ইহুদিরা। তাহলে ইহুদিদের সাথে এখন যুদ্ধ করছে ইরান। আমি ধরেই নিলাম ইরান নিজেদের স্বার্থের কারণে যুদ্ধ করছে, কিন্তু আমাদের শত্রুর বিরুদ্ধে তো যুদ্ধ করছে। তো মুসলিম দেশগুলো হয়তো বা ইরানকে পছন্দ করে না, ইরান শিয়া বুঝলাম, তো আমাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে ইরান। তাহলে আল্লাহর সবচেয়ে কাছের মুসলিম কারা? তাহলে আমরা ইরানকে ধরে নিব? তোমরা তো যুদ্ধ করছো না আমাদের শত্রুর বিরুদ্ধে, ইরান যুদ্ধ করছে। শেষ যুদ্ধ তো আমাদের ইহুদির সাথেই হবে, সেটাই করছে এখন ইরান। তাহলে তোমরা তো গরু খাওয়া মুসলমান, ইরান তো গরু খাওয়া মুসলমান মনে হচ্ছে না। ইমাম আয়াতুল্লাহ খামেনি 86 বছর বয়সে তিনি জীবনের কোনো ভয় না করে এখনো কি দ্ব্যর্থ কণ্ঠে কথা বলছে এই ইহুদিদের বিরুদ্ধে, মাথা নত করছে না। তাদের কত বড় বড় কমান্ডার মারা গিয়েছে, শীর্ষ পর্যায়ের লোক মারা গিয়েছে, পরমাণু বিজ্ঞানী মারা গিয়েছে। তোমাদের গরু খাওয়া মুসলমান দেশের কে মারা গিয়েছে? কয়জন মারা গিয়েছে? নারী লুবি তোমরা, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় বসার জন্য, আমেরিকা সাপোর্ট নিয়ে ক্ষমতায় থাকার জন্য, আর শুধু বিয়ে করবার, নারী নারী নিয়ে মত্ত থাকবা, মদ নিয়ে মত্ত থাকবা, গাড়ি নিয়ে মত্ত থাকবা। সেই মজার জন্য তোমরা আজকে নিজেদের ধর্ম ভুলে গিয়েছো, ইহুদিদেরকে
সুযোগ দিচ্ছ ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য। তোমরাও কিন্তু বাঁচবা না। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের বাঘ। ইরান ধ্বংস হয়ে গেলে আর মধ্যপ্রাচ্যে কোনো বাঘ নেই। ইসরায়েল তোমাদের সকলকে গোলাম বানিয়ে রাখবে, তোমাদেরকে ধ্বংস করবে। আর তোমরা নারে নিয়ে গাড়ি নিয়ে পড়ে থাকি। তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, তোমরা দুনিয়া তো ক্ষমা পাবা না, মরার পরও তোমরা ক্ষমা পাবা না। এগুলোর জবাব তোমাদের দিতে হবে। আজকে যে তোমরা ইরানের পাশে দাঁড়াচ্ছ না, তোমরা হিংসা করতেছো ইরান যদি টিকে যায়, ইরান মধ্যপ্রাচ্যের ভাগ হয়ে যাবে, এক মুসলিম হয়ে আরেক মুসলিমের পাশে দাঁড়াচ্ছ না। তোমরা ইহুদিদের থেকেও খারাপ। ইহুদিরা তো প্রকাশ্যে শত্রু, তোমরা তো প্রকাশ্যে শত্রু না, ভিতরে ভিতরে ক্ষতি করতেছ। এই হচ্ছে যে তোমাদের আসল চরিত্র। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ডক্টর ইউনূস, তার কাছে অনেক ইস্যু হাতে চলে আসবে কিছুদিনের মধ্যে। নির্বাচন না দেওয়ার জন্য বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এদিক দিয়ে ইন্ডিয়ার চাপ, বাংলাদেশে একটা মেসাকার পরিস্থিতি সামনে আসতেছে। ডক্টর ইউনূস ভালো করেই সেটা জানে। আর আমেরিকা ইসরায়েল প্ল্যানিং করেই কিন্তু বাংলাদেশের এই দক্ষিণ এশিয়ার আশেপাশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করবে। এটা আমি অনেক আগে থেকে বারবার বলতেছি। কারণ ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর খুব কাছের। নেতানিয়াহু যে জায়গায় যুদ্ধ লাগাতে চাইবে, ডোনাল্ড ট্রাম্প সে জায়গায় যুদ্ধ লাগিয়ে ছাড়বে এবং সাপোর্ট 100% দিবে। আর ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে ঢুকার জন্য, একটা ঘাঁটি করার জন্য, মায়ানমারের ওই সেটটাকে খ্রিস্টান একটা রাষ্ট্র বানার জন্য ইসরায়েলের মধ্যে। ইসরায়েলকে তো আমি রাষ্ট্র হিসেবে মানি না, ধরিও না। ইসরায়েল হচ্ছে একটা ঘাঁটি আমেরিকার নামে। ইসরায়েল একটা রাষ্ট্র চলতেছে। সেম ভাবে এখন একটা রাষ্ট্রের কথা বলা হচ্ছে, খ্রিস্টান রাষ্ট্র বানাবে বাংলাদেশ এবং মায়ানমার বর্ডারের আশেপাশে। এটাকে আমি রাষ্ট্র হিসেবে ধরতেছি না, এটা একটা আমেরিকার ঘাঁটি হিসেবে চলবে, এই ইসরায়েলের মতো। ইসরায়েল তো কোনো রাষ্ট্র না। সেম ভাবে তারা এই দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল অবস্থা করার চেষ্টা করবে, বা করার প্ল্যানিং অলরেডি করে ফেলছে। 50 বছর আগে করছে, এখন 50 বছর পরে প্ল্যানিংটা সাকসেস করবে। প্ল্যানিং করে তারা 100 বছর 50 বছর আগে, সেটা 100 বছর 50 বছর পরে হলো তারা সাকসেস করে। সেদিকে তারা এখন আগাচ্ছে। কিন্তু আমাদের মুসলিম দেশগুলা মিডল ইস্টে যেভাবে হা হা করে তাকিয়ে আছে, একটা মুসলিম দেশ ধ্বংস হচ্ছে, তাদের সামনে ইরাক ধ্বংস হয়েছে, তাদের সামনে লিবিয়া ধ্বংস হয়েছে, তাদের সামনে সিরিয়া ধ্বংস হয়েছে। কিন্তু আরবের গরুঘা মুসলিমরা এক হয়নি। এখন আবার ইরান ধ্বংস করছে, এখনো এক হচ্ছে না। তোরা ভাই হিজড়া নাকি রে ভাই? তোরা এত মেয়ে নারী মদ নিমত্ত থাকস, তোরা তো হিজড়া হওয়ার কথা না। একটা একটা মুসলিমদের ধ্বংস করে তোরা একত্রিত হইতে পারস না কেন? বেটা মরলে বাঘের মতো একদিন বেঁচে থাকে, মরে যাবে যুদ্ধ করে, শেষ। বাঘ হিসেবে চিহ্নিত হবি বেটা। তোরা হিজড়া হিসেবে চিহ্নিত হচ্ছে সকল মুসলিম দেশ, তাই না? তাই তো এ বাংলাদেশও আমাদের রাজনীতিকে একটা প্রতিহিংসার নাম করে একটা দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। আওয়ামী লীগের মতাদর্শ, বিএনপির মতাদর্শ, এই মতাদর্শ, সেই মতাদর্শ, এ আমাদের দেশের আশেপাশেও একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনার পতনটা ঘটাই দিছে। এখন আমাদের বর্ডারের পাশে মায়ানমারের এখানে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে আরো তছনছ অবস্থা বানিয়ে দিবে আমেরিকা আর ইসরায়েল। আমেরিকা ভাই যাদের বন্ধু, তাদের শত্রুর প্রয়োজন নাই তো। ইন্ডিয়ার সাথে কত ধরম মন সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের। এখন স্বার্থের কারণে ইন্ডিয়া যখন দিচ্ছে না এই জায়গার মধ্যে স্পেস, একটা ঘাঁটি বানাবে, একটা দেশ তৈরি করবে, ইন্ডিয়ার পিছে লাগছে। পাকিস্তান দিয়ে যুদ্ধ লাগাই দিচ্ছে। আর পাকিস্তান তো আরো বড় বাটপার। এই জঙ্গিগুলা আরো বড় নিমুখ হারাম। এগুলা আমেরিকার দালালি করতেছে, এই আমেরিকাকে সহযোগিতা করতেছে এখানে আশেপাশে একটা ঘাঁটি তৈরি করার জন্য, আইএসআই এসিএ মিলে। এটাই তো হচ্ছে। চীন আর ইন্ডিয়া যে কোনো বিনিময়ে এটা প্রতিহত করার জন্য চেষ্টা করতেছে। তারপরে তারা যুদ্ধ লাগাবে, এটা ধরে রাখেন। পরিস্থিতি ওটা ক্রিয়েট করে ফেলবেই। কারণ ইসরায়েল হচ্ছে যে যুদ্ধবাস, আমেরিকা যুদ্ধবাস। তারা যেই প্রতিহত করুক, তারা যেটা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা আছে সেটা করবেই, আজ হোক কাল হোক। এই হচ্ছে যে কথা। আর এখানে পারফেক্ট তো আছে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনূস, আর প্যারা কিসের? কোন টেনশন নাই তো। বাংলাদেশ থেকেও সাপোর্ট পেয়ে যাবে তারা। বাংলাদেশকে পৃথিবীর মধ্যে এখন এই যুদ্ধ অবস্থা তৈরি করবে, দক্ষিণ এশিয়া সেটা থেকে বাদ যাবে না। আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডক্টর ইউনূস কে আগে বিদায় করতে হবে। ডক্টর ইউনূস সরকার যদি থাকে এই যুদ্ধ অবস্থা তৈরির টাইমে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা ডাইলা চালে খিচুড়ি বানায় ফেলবে এই আমেরিকা আর ইসরায়েল। এই মায়ানমারের যে বাহিনী আছে, এটা কিন্তু 100%। এখানে ভিতরে অনেক মাস্টার গেম চলতেছে, অনেক খেলা চলতেছে। ইন্ডিয়া বুঝতে পারতেছে, চাইনা বুঝতে পারতেছে, আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার অনেক কিছু বুঝতে পারতেছে। কিন্তু সে হচ্ছে যে আমেরিকার পাপেট,
সে কারণে বুঝেও না বুঝের ভান করে আছে। সে কারণে সে ভালো করেই জানে যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাই শুধু ডেট দিবে, ডেটের টাইম যখন আসবে তখন এই যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যাবে, দেশের মধ্যে গৃহযুদ্ধ অবস্থা তৈরি হয়ে যাবে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম উত্তপ্ত হয়ে যাবে। এখন ডিসেম্বর পর্যন্ত দেশে আর ওইরকম পরিস্থিতি গরম হবে না, হালকা পাতলা হবে, আবার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ডিসেম্বরের পরে দেশের গোলযোগ শুরু হবে। এটা দেখিয়েন, এটা লিখে রাখিয়েন, এগুলা অনেক আগে থেকে প্ল্যানিং করা। কারণ আমেরিকা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে রেজিম চেঞ্জ হলে তার পিছে সকল কিছু কলকাঠি আমেরিকাই লারে। যদি কলকাঠি লেরে যদি রেজিম চেঞ্জ করতে পারে তাহলে তো পারেই, আর যদি না পারে তখন সেখানে আক্রমণ করাই বা নিজেরাই করো। এটাই হচ্ছে আমেরিকার মেন এজেন্ডা, ইসরায়েলের মেন এজেন্ডা, তাছাড়া আর কিছুই না। বাংলাদেশও তার ব্যতিক্রম হয়নি। ধন্যবাদ সকলকে।